হিরণ্যাক্ষ একবার বাবা স্বর্গরাজ্য অত্যাচার করে বেড়াচ্ছে, দেবতাদেরকে তাড়িয়ে দিয়েছে। তা যখন ক্ষীরদে শয়নে আছে, ঠিক সেই সময় বাবা সকল ভক্তগণ গেল স্বয়ং বিষ্ণু নারায়ণের কাছে, ঠাকুর তুমি একবার কৃপা করো, হিরণ্যাক্ষ আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। তা ভগবান বলছে দেখো তোমাদের ভাই ভাইয়ের ঝামেলা তোমরা মিটিয়ে নাও। কেন বলছে বাবা? কারণ অদিতির গর্ভে দেবতারা জন্মেছে, কিন্তু দ্বিতীর গর্ভে বাবা জন্মেছে দৈত্যরা, অসুরেরা। কিন্তু ওদের মাগুলো আলাদা হতে পারে, বাবা তো একটাই, সেটা হলো কশ্যপ মুনি। হ্যাঁ, কশ্যপ মুনি। তাহলে বাবা যদি একটাই হয় তাহলে ভাই ভাই হলো না, মা যতই আলাদা হোক। ভগবান বলছে তোমরা দানবেরা, দৈত্যরা, অসুরেরা, দেবতারা, তোমরা তো সব ভাই ভাই, তা তোমরা ভাই ভাই ঝামেলা মিটিয়ে নাও। বলছে না ঠাকুর, আমরা পারবো না, তোমাকেই কিছু একটা করতে হবে। তা বললো ঠিক আছে, আমিই দেখছি। এখন এই ভগবান যাচ্ছে বাবা ক্ষীরদ থেকেই হিরণ্যাক্ষের কাছে মারবে বলে। আর ও মায়েরা নারদ মুনির নাম জানেন তো? নারদের কাজ কি? নারদের আমরা সবাই জানি, নারদের কাজ হচ্ছে লাগানে ভাঙানে দেবতা। আমরা বলি যে সারাক্ষণ ঝগড়া লাগিয়ে বেড়ায়, ওটাই কিন্তু আসল অর্থ নয় বাবা। এখন দেখা যাক নারদের কাজটা কি। নারদ ঠিক হিরণ্যাক্ষের কাছে তার আগে চলে গেছে। এই যে হিরণ্যাক্ষ, তুমি যে ভালোই সোনার পালঙ্কে বসে পাটা দোলাচ্ছ, ওটা বেশি দিনের জন্য নয়। পাটা তোলানো তোমার আর হবে না, কারণ ওদিক থেকে বিষ্ণু আসছে তোমাকে মারবে বলে। এখন যেই বলেছে হ্যাঁ গো মায়েরা, এটা কি ভালো বলা হলো নাকি খারাপ বলা হলো? ভগবান আসতে সেটা আগে থেকে জানিয়ে দিয়েছে, এটা কি তাহলে সহযোগিতা করা হলো না? কি বলেন? না বাবা, এটা সহযোগিতা নয়। কেন বলেছে জানেন? ভগবান যেহেতু আসছে, তাহলে এ বেটাকে যদি বলা হয়, তাহলে বেটা এখন নিশ্চয়ই আরেকটু এগিয়ে যাবে। এখন যেই বলেছে ভগবান আসছে, তা বলছে দেখো মণি ঠাকুর, তাহলে বলো আমি এখন কি করব? বলে দেখো, স্বর্গের দেবতারা যা তুমি ভোগ করতে পারলে না, তা ওরা কেন ভোগ করবে? স্বর্গের যে অমৃত, যে লক্ষ্মী যা কোষাগারে রয়েছে, সবগুলো নিয়ে তুমি এক কাজ করো, কামধেনু, কল্পতরু যা রয়েছে সব তুমি বরং ওই সমুদ্রের জলে ফেলে দাও। পৃথিবীর গভীরতম সাগর হচ্ছে ক্ষীরোদ সাগর, ওই জলে ফেলে দাও। আচ্ছা মায়েরা, তাহলে ক্ষীরোদে কে আছে? বিষ্ণু নারায়ণ আছে না? তাহলে ক্ষীরোদে যদি ফেলতে চায়, তাহলে কি হলো বিষয়টা? এ নিশ্চয়ই একটু পথ এগিয়ে গেল, তাহলে ভগবানকে একটু কম আসতে হলো। দেখুন বাবা, এটাই হলো নারদের কাজ। এখন কি করেছে? বলে বসলো যাক মণি ঠাকুর, তুমি আমার ভালোই করেছো, তুমি তো আমার বন্ধু। বলে না 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 না, মুনি কখনো কারোর বন্ধু হয় না, কারণ মুনি হলো সিদ্ধ। সিদ্ধ যারা সিদ্ধ হয় তাদেরকে কোনোদিনই কোনো কিছু দিয়ে প্রভাবিত করা যায় না। ও মায়েরা, সিদ্ধ আপনারা বুঝবেন, সিদ্ধ মানে কি আপনারাও বুঝবেন। আপনারা নিশ্চয়ই দু ধরনের ধান দেখেছেন, একটা হচ্ছে সিদ্ধ ধান আর একটা আতপ ধান। আচ্ছা, কোন ধানটা মাঠে ফেললে কোনটা থেকে বাবা আবার চারা বের হয়? আতপ থেকে। সেদ্ধ থেকে বার হয়? হয় না। কেন? কারণ সিদ্ধকে অত সহজে পৃথিবীকে কেউ প্রভাবিত করতে পারে না বাবা। হ্যাঁ, যেমন ধরুন একটা পুকুরের জলে একটা কুকুর মরে পড়ে আছে, তাহলে সেই পুকুরের জলটা যদি কেউ মনে করে আমি পান করব, তাহলে তার ক্ষতি হবে, হবে না? কিন্তু ওই গঙ্গার জলে বাবা কত তো হাজার হাজার মরা পড়ে আছে, ওই জল তো আমরা কর্পোরেশনের মাধ্যমে ফিল্টার করে আমাদের দিয়ে দিচ্ছে। বলুন, ওই জল আমরা বোতলে ভরে রাখছি, আমাদের কিছু হয়? ওই জলে পোকা হয়? হবে না। কেন? কারণ গঙ্গার জলও হলো সিদ্ধ। হ্যাঁ, গঙ্গার জলটা সাধারণ কোনো জল নয়, ওটা হলো স্বয়ং বিষ্ণু নারায়ণের অঙ্গ বিগলিত জল। কারণ একটা কথা জানবেন বাবা, আমি ধরুন 440 ভোল্টের গায়ে বাবা হাত দিয়ে আছি কারেন্টে, তাহলে আপনাকে কি ওই কারেন্টে হাত দিতে হবে? আপনি যদি আমাকে ছুঁয়ে দেন কাজ হবে না, ওটাই শর্ট লেগে যাবে। তা গঙ্গা ঠিক তেমন ধরে আছে ভগবানের চরণ, ওখানে যত মরা পচা থাক না কেন, আপনি যদি গঙ্গার জলকে একবার আশ্রয় করতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না, কারণ ও তো একজনকে ধরে আছে চরণ। গঙ্গা হলো সিদ্ধ। তা মুনি বলছে আমি হলাম সিদ্ধ, আমাকে কখনো কোনো কিছু দিয়ে প্রভাবিত করা যায় না। আমি তোমাকে বলে দিলাম, তুমি এখন কি করবে দেখো। এখন বাবা হিরণ্যাক্ষ কি করেছে? অমনি সমস্ত জিনিসপত্র, কামধেনু, কল্পতরু যা কিছু ছিল কোষাগারে, লক্ষ্মী, অমৃত, স্বর্গের যা ছিল বাবা, সবগুলো নিয়ে আর ওই সাগরের জলে ফেলে দিয়েছে। আর যেই না ফেলেছে, একটা দুম করে একটা শব্দ হয়েছে বাবা।
শব্দটা যেই হয়েছে বাবা মেঘনা চাইতে জল। ও মায়েরা, ভগবান যাচ্ছিল হিরণ্যাক্ষকে মারবার জন্য, মেঘনা চাইতে জল। আর সঙ্গে সঙ্গে যেই না বাবা তাকিয়েছে, দেখছি হিরণ্যাক্ষ, সঙ্গে সঙ্গে বাবা ভগবান তাড়া করেছে। হিরণ্যাক্ষ তাড়াতাড়ি করে একটা পাহাড়ের গুহার ভিতরে চলে গেছে। ও মায়েরা, গুহার ভিতরে গেছে। ভগবান ভাবলো আমি কি ভেবেছি যেতে পারবো না? ভগবান সঙ্গে সঙ্গে বরাহ রূপ ধারণ করেছে। বরাহ মানে কি? ও মায়েরা, শুকর চেনেন? শুকর, তা ভগবান হলো শুকর রূপ ধারণ করেছে, বরাহ রূপ। হ্যাঁ, ওই বরাহ রূপ ধারণ করে বাবা ওই চলে গেছে বাবা গুহার মধ্যে। আর গুহার মধ্যে চলে গিয়ে হিরণ্যাক্ষকে বধ করে যেই না বাবা বাইরে এসেছে, এবার ভগবান হাঁপাচ্ছে। আর যেই না বাবা ভগবান হাঁপাচ্ছে, দেবতারা তাড়াতাড়ি ছুটে গিয়ে বলছে, ঠাকুর তুমি তাড়াতাড়ি আমাদের রক্ষা করো। রক্ষা করো মানে? তোমরা বলেছিলে হিরণ্যাক্ষকে মারতে হবে, হিরণ্যাক্ষকে মেরে দিয়েছি, আবার কি করব? বলে, দেখো ঠাকুর, হিরণ্যাক্ষকে তো তুমি তো মেরেছ, কিন্তু হিরণ্যাক্ষ ওই স্বর্গের যা কিছু সব সমুদ্রের জলে ফেলতে ফেলতে পৃথিবীটাকেও পর্যন্ত ফেলে দিচ্ছে। পৃথিবীটাকেও ফেলে দিয়েছে। পৃথিবীটা দেখো অর্ধেকে জলমগ্ন। তুমি কিছু একটা করো, কারণ পৃথিবী যদি না থাকে তোমার ভক্ত কোনোদিন সৃষ্টি হবে না। আর ভক্ত যদি না থাকে তোমার মতো ভগবানের আরাধনা কেউ করবে না। তাই তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি পৃথিবীকে রক্ষা করো। ও মায়েরা, একটা ছবি কিন্তু আপনারা বাজারে দেখতে পাবেন, এটা কেনা যায়। যে ছবিটা দেখবেন ভগবান শুকর রূপ ধারণ করে আছে, আর শুকরের বাবা এইখানে দেখবেন একটা দাঁত আছে, একটাই দাঁত, বরাহ রূপ, আর তার মাথার উপরে দেখবেন একটা গোল পৃথিবী টাইপের আছে না? ওই ছবিটা আপনারা বাজারে দেখতে চাইলে দেখতে পাবেন, ওটা কিনতেও পারবেন। ভগবান সঙ্গে সঙ্গে কি করলেন, সেই মুহূর্তে তাড়াতাড়ি করে পৃথিবীকে রক্ষা করবার জন্য, যেহেতু বরাহ রূপ ধারণ করে আছে শুকর রূপে, নিজের দন্ত দ্বারা পৃথিবীকে জল থেকে তুলেছে। বাবা নিজের দন্ত দ্বারা পৃথিবীকে জল থেকে তুলেছে। ততক্ষণে পৃথিবীর অর্ধেকটা জল হয়ে গেল মা। হ্যাঁ, অর্ধেকটা জল ততক্ষণে হয়ে গেছে। আর যখনই তুলেছে, সেই বাবা ভগবানের কৃপায়, ভগবানের ছোঁয়ায় মা ধরিত্রী সঙ্গে সঙ্গে হয়ে গেল গর্ভবতী। গর্ভবতী। আর সেই তিথিটা হলো এই অম্বুবাচী তিথি। ওই অম্বুবাচী তিথিতে ভগবানের ছেলের জন্ম হয়েছিল বাবা। এবার সুন্দর একটা ফুটফুটে ছেলে জন্ম দিয়েছে মা ধরিত্রী। ছেলেটা যখন জন্মেছে নাম ডাকলো নরকাসুর। ছেলেটা এবার প্রশ্ন করছে, মা তুমি যে আমাকে জন্ম দিয়েছো, আমি তোর আকাশ থেকে পড়িনি, আমার বাবাকে বলো। বলছে, হ্যাঁ রে খোকা, তোর বাবার নাম শুনলে তোর আনন্দে বুকটা ভরে যাবে। তোর বাবা আর কেউ নয়, স্বয়ং বিষ্ণু নারায়ণ ভগবান হলো তোর পিতা। সঙ্গে সঙ্গে ছেলেটা প্রশ্ন করলো, তাহলে মা ভগবান যদি আমার বাবা হবে, তাহলে আমি অসুর হলাম কেন? কি বলেন মায়েরা? ব্রাহ্মণের ঘরের ছেলে তো ব্রাহ্মণ হয়, বৈশ্যের ছেলে বৈশ্য হয়, শূদ্রের ছেলে শূদ্র হয়। আমি ভগবানের ছেলে, অন্তত দেবতা তো হতে পারতাম, আমি অসুর হলাম কেন? বলল, বাবা প্রশ্নটা আমাকে করলে হবে না, যাকে করার সেখানে গিয়ে প্রশ্নটা কর। সঙ্গে সঙ্গে নরকাসুর ভগবানের চরণে এসে প্রণাম করছে, পিতা তুমি নাকি আমার পিতা, তুমি নাকি আমাকে জন্ম দিয়েছো, তাহলে বলো তুমি যদি আমার পিতা হবে, তাহলে বলো দেখি আমি কেন তাহলে অসুর কুলে জন্মালাম? ভগবান উত্তর দিচ্ছে, মায়েরা উত্তরটা শুনতে খারাপ হলে এটাই সত্যি। বলে বসলো, বাবা রে আসলে তোর জন্মের দোষ। কি বললে? আমার জন্মের দোষ? কি মায়েরা, এরকম কথা যদি কাউকে বলা হয় সে তো রাগ করবে। আমার জন্মের দোষ তুমি বললেই হলো? শোন বাবা, তোর জন্মের দোষ কেন বলেছি, কারণ তুই যে সময়টাতে জন্মগ্রহণ করেছিস সময়টা ভালো না। দিনের শেষ লগ্ন আর রাতের প্রথম প্রহরের প্রথম লগ্ন, যেটাকে বলা হয় সন্ধিক্ষণ, এটা হলো সন্ধ্যা। ও মায়েরা খুব ভালো করে শুনে নেন, এই সন্ধ্যার সময়ে আমরা যদি কোনো মায়েরা যদি আমরা গর্ভবতী হই, তার যদি আমরা সন্তানকে একবার গর্ভে ধরতে পারি ওই সন্ধ্যার সময়, তাহলে সেই সন্তান কোনোদিন দেবগণে নয় অসুর কুলে জন্মাবে বাবা। ওর ভাব হবে সব অসুর আকৃতি বাবা।
ওর মনোভাব হবে অসুর আকৃতি। ওই জন্য সন্ধ্যার সময় যারা জ্ঞানীগুণী, যারা শাস্ত্র নিয়ে চলে, তারা জানে সন্ধ্যার সময় আমাদের উচিত ভগবানের ভজন সাধন করা। আর ওই সময় যদি কোনো পিতামাতা যদি মনে করে পৃথিবীতে সন্তান আনবে, তাহলে সেই সন্তান অসুর কুলে জন্মাবে বাবা, অসুর মনোভাব তার হবে। যেহেতু তুই ওই সময় এসেছিলি, তাহলে তুই তো অসুর হয়েছিস। সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে নরকাসুর, কিন্তু বাবা দোষটা আমার নাকি তোমার? জন্মটা দিয়েছে কে? তুমি জন্ম দিয়েছো, তাহলে দোষটা তো আমার নয়, দোষটা তোমার। ঠাকুর বলল, দেখ বাবা, দোষ আমার সব মেনে নিলাম, কিন্তু ওই সময় যদি আমি একটু অপেক্ষা করতাম, তাহলে তোর মা জলমগ্ন হয়ে যেত। ওই পৃথিবীকে রক্ষা করবার জন্য যেহেতু হিরণ্যাক্ষ পৃথিবীকে ফেলে দিয়েছে জলের মধ্যে, আমাকে ওই মুহূর্তে আমাকে বাঁচাতে হয়েছিল। আর সেই সময়টা ছিল সন্ধিক্ষণ, সন্ধ্যার সময়। আর তাই আমার কৃপায় তোর জন্ম হয়েছে। ওই সন্ধ্যার সময় তুই হয়েছিস অসুর। আমি অত শত জানি না, আমি তোমার ছেলে যখন, আমার অমরত্ব চাই। ভগবানও কৌশল জানে বাবা। বললো, ঠিক আছে, অমরত্ব দেবো, তাহলে একদিনের ভিতরে 16,000 মেয়েকে বিয়ে করতে হবে। হ্যাঁ, 16,000 কুমারী মেয়েকে বিয়ে করতে হবে। ও বাবা, যেই না বলেছে অসুর, তো অসুরের ভাবটা কেমন হয়? অসুর অসুর মনোভাব। বললো, ঠিক আছে বাবা, একটা নিয়ম ছিল মা, অসুরের ভিতরে কেউ যদি অমরত্ব পেত, সে কিন্তু রাজা হয়ে যেত। তো নরকাসুর কিন্তু রাজা হয়ে গেল, মহেশ্বতীপুরের রাজা। সঙ্গে সঙ্গে মন্ত্রীকে বলে বসলো, শোনো মন্ত্রী, তুমি এক্ষুনি গিয়ে যেখান থেকে পারো 16,000 মেয়েকে আমার কাছে ধরে আনবে, আমি বিবাহ করব। এখন 16,000 কুমারী মেয়ে আনা হয়েছে। ও মায়েরা, যে আসতে চাই না, জোর করে করে আনা হয়েছে 16,000 কুমারী মেয়ে। 16,000 মালাও কেনা হয়েছে। এখন প্রত্যেকটা মেয়ের হাতে তাহলে একটা করে মালা দেওয়া হবে, তাহলে বোঝা যাবে 16,000 আছে। এখন মালা দিতে দিতে দেখা গেল একটা মেয়ে কম পড়েছে, মানে একটা মালা বেশি হয়ে গেছে। এখন কি করব? বিয়ের লগ্ন সামনে। নরকাসুর বলে বসলো, তোমাদের কোনো চিন্তা নেই, আমি আছি, দাঁড়াও। আমার পিতা তো ক্ষীরোদসাগরে শুয়ে আছে, স্বয়ং বিষ্ণু নারায়ণ। তা আমি বরং বাবাকে প্রণাম করে আসা, দেখি বাবার কাছে কোনো মেয়েটে পাওয়া যায় কিনা। ও বাবা, অসুর মানে কি অসুর অসুর মনোভাব। এখন যেই না বাবা গিয়েছে, হঠাৎ করে দূর থেকে দেখতে পেল কেউ যেন নারায়ণের পা টিপছে। চরণ সেবা করছে কে? মা লক্ষ্মী। এ তো অসুর, এ তো জানে না। হ্যাঁ, লক্ষ্মী যে চরণ সেবা করছে, এ তো অসুর, এ তো জানে না অত শত। বলছে, বাহ, সুন্দরী একটা মেয়ে বসে আছে, তো মনে হয় বাবার দাসী হবে। তা বাবার দাসী মানে ছেলেরও দাসী। কি বলেন মায়েরা? আমার বাড়িতে যদি কোনো কাজের লোক থাকে, সে কি শুধু আমার বাবার কথা শুনবে? আমারও কথা শুনবে। তাহলে বাবার দাসী মানে আমারও দাসী। তাহলে মেয়েটাকে চাইলে হয় কেমন? কিন্তু মেয়েটাকে যদি চাই, বাবা যদি মারে, আর বাবা যদি বলে আমার দাসী তোকে কেন দেব না, চুরি করব, তাহলে চুরি করে চাইবো বাবা ঘুমুক। এখন আবার নরকাসুর কি করেছে? যেই না ওদিকে মা লক্ষ্মী পদসেবা করছে, নরকাসুর গিয়ে তাড়াতাড়ি করে আর ওই লক্ষ্মীর হাতটা চেপে ধরেছে। আর যেই না মা লক্ষ্মীর হাত চেপে ধরেছে, অঙ্গে সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী চিৎকার করে উঠল, নারায়ণ। রক্ষা করো নারায়ণ, নারায়ণ। এমন ভাবে যেই না নারায়ণ বলে উঠেছে, বাবা এতক্ষণ ঘুমিয়েছিল, তাড়াতাড়ি করে বাবা ঘুমটা ভেঙে গেছে। আর যেই না ঘুমটা ভেঙে গেছে, দেখতে পেল নরকাসুর মা লক্ষ্মীর হাত ধরে রেখেছে। আর নিজের রাগকে থামাতে পারলো না, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, সুদর্শন সুদর্শন বলে ডাকিতে লাগিল। কোথা হতে সুদর্শন এসে ধরা দিল। যেই না সুদর্শন এসেছে, ভগবান নিজের রাগকে ক্রোধান্বিত ভাবে আর থাকতে নিজের রক্ত ধৈর্য ধরে রাখতে পারল না। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে দিল, সুদর্শন যাও
তুমি এক্ষুনি গিয়ে নরকাসুরের দেহ থেকে মাথাটাকে আলাদা করে দাও। আবার সুদর্শন চক্র ভগবানের কথা মতো নরকাসুরের দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে। যেই না দেহ আলাদা করেছে, লক্ষ্মী বলে বসলে, তুমি কি করলে? মা লক্ষ্মী বলছে, তুমি কি করলে প্রভু? সন্তান কু যদি হয়, কু মাতা পিতা তো কদাপি নয়। সন্তান খারাপ হতে পারে, মাতা পিতা কখনো খারাপ হয়? তোমার ছেলে বুঝতো না, ও জানতো না, ও ভুল করেছে, তুমি বাবা হয়ে মেরে দিলে। লক্ষ্মী, আসল তত্ত্বটাই বুঝলে না। এ জগতে কার সৌভাগ্য হয় লক্ষ্মী নারায়ণ যুগলে দেখে মরবার কি মায়েরা? এ জগতে কার সৌভাগ্য হয় আমার হাতে মরার? আমার হাতে মরার সৌভাগ্যটা কজনের হয়? কি গো মায়েরা, আমাদের জন্ম যখন হয়েছে, মৃত্যু আমাদের হবে। ভগবানকে আমাদের নিজে হাতে মারবে বাবা? এ সৌভাগ্য আমাদের হবে না। আমরা অপঘাতে যেখানে সেখানে পড়ে মরি। ভগবান বলল, শোনো লক্ষ্মী, যারা আমার হাতে মরেছে বা মরবে তারা হলো আমার বড় বড় ভক্ত। যেমন হিরণ্যকশিপুর বাবা মরেছিল না? ভগবান নিজের উরুদেশে ফেলে রক্ত মাংস যেন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, এটা আমরা ছবিতে দেখেছি। আসলে বড় ভক্ত ছিল, তাই ও আসলে উদ্ধার হয়ে গেল। কিন্তু তোমার ছেলে না হয় উদ্ধার হলো, কিন্তু তোমার ছেলেকে বিয়ে করবে বলে যাদের নানি মুখ হয়ে গেছে, যে 16,000 মেয়ে দাঁড়িয়ে আছে, যাদের এখনো বাগদত্তা হয়ে গেছে, তাদের কি হবে এবার? তারা তো লগ্নভ্রষ্ট হবে। ভগবান বলল, ওরা লগ্নভ্রষ্টা এ যুগে হবে, তবে তার জন্য আমি তো আছি। তুমি আছো মানে? বলে আমি ওদেরকে বিবাহ করব, আমি ওদেরকে বিবাহ করব। এ যুগে নয়, সত্যের পরে আসবে ত্রেতা, ত্রেতার পরে আসবে দাপর। দাপর যুগে যখন আমি রাসলীলা করব, কতজন গোপিনী করেছিল বাবা? 16,000 আর সাথে 108 জন গোপী ছিল বাবা, তাই না? এই গোপীগুলোকে নিয়ে আমি রাসলীলা করব সেদিন। তবে ওই গোপীগণের আমি সেদিন মনোবাসনা পূর্ণ করব। ওরা এই দুটো যুগ ধরে আমাকে তপস্যা করে যাবে। এই পর আসবে ত্রেতা যুগ, ত্রেতা যুগটাই ওরা আমাকে তপস্যা করবে। আর দাপুর যুগে যেদিন আমি কৃষ্ণ হয়ে যেদিন আমি যাব, সেদিন ওরা একমাত্র আমায় পাবে, তার আগে নয়। তাহলে দেখেছেন মা, তাহলে ওই ভগবানকে পেতে গেলে আমাদের সবাইকে সাধন ভজন করতে হবে। সাধন ভজন করতে পারলে তবেই আমাদের কৃপা হবে বাবা। হ্যাঁ গো মায়েরা, তাহলে এই যে আমরা সবাই মিলে এখানে বসে আছি, আমরা ভাবলাম কি, তাহলে ভগবানের ভক্ত হতে গেলে আমাদের গলায় তুলসীর মালা পড়তে হবে কি বাবা? তাই তো, কপালে তিলক সেবা করতে হবে। ভগবান বলল, দেখো তুলসীর মালা পড়লেই হবে না, একটা মীরাবাইয়ের একটা গান আছে বাবা, মীরার ভজন। তুলসীর মালা শুধু পড়লেই হবে না, আর কপালে শুধু তিলক সেবা করলেই কিন্তু তুমি ভগবানকে পাবে না। মীরাবাইয়ের গানের ভিতরেই বলছে বাবা, খুব মন দিয়ে শুনবেন মায়েরা, গানের মধ্যে বলছে, সাধন করনা চাহি রে মনুয়া, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। उलो ध्वनि हरि बोल। करना चाहिए भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। प्रेम लगन ना करना चाहिए, साधन करना चाहिए। करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। नहान से हरि मिले तो चलो जंतु होई, শুনবেন, নিত নাহান সে হরি মিলে তো জলজন্ত হই। অনেকে মনে করে আমরা ভোরবেলা উঠে স্নান করলেই মনে হয় ভগবানকে পাবো, এটা মনে করে না বাবা।
ভোর 4টের সময় উঠে স্নান করা মানে আমি ভগবানকে পাবো, এটা কিন্তু তা নয় বাবা। বলে তাই যদি হতো ভোরবেলা স্নান করে ভগবানকে যদি পাওয়া যেত, তাহলে জলের ভিতরে অনেক জলজন্তু থাকে, ও মায়েরা, অনেক মাছ থাকে না কি বাবা, কত মাছ থাকে, কত চিংড়ি থাকে, সারাদিন তারা জলের মধ্যে, তাহলে তারা আগে ভগবানকে পেত? বলে জলে ভোরবেলা স্নান করলেই ভগবানকে পাওয়া যায় না। সেটাই বলছেন, নিত নহান সেহরি মিলে তো চল জন্তু হই, नहान सहरी मिले तो जल जंतु होए, फल मूल खाके हरी मिले तो, फल फल खा के हरी मिले तो, फल मूल खाके हरी मिले तो, फल फल खा के हरी मिले तो, बहादुर बर आए साधन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। बोलो धनी हरि बोल। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। বলছে ফল মূল খাকে হারি মিলে তো। ও মায়েরা, অনেকে মনে করে দেখবেন যে সারাক্ষণ ফল খেয়ে থাকবো, ফল খেয়ে থাকলে মনে হয় ভগবানকে পাওয়া যাবে। বলে বাবা, ফল খেয়ে থাকলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে বাদুড় চেনেন মায়েরা? বাদুড় গাছে ঝুলে থাকে না, বাদুড়, বাদুড় জীবনে ফল ছাড়া কিচ্ছু খায় না বাবা। তাই বলছে ফল মূল খাকে হারি মিলে তো বাদুর এবার আই, তাহলে বাদুর আগে ভগবানকে পেয়ে যেত। এবার আরো কি বলছো দেখুন বাবা, মীরাবাই বলছে কিন্তু, আমরা নই। পিরন ভকন সে হরি মিলে তো সবসে পহলে औजा, किरण भजन से हरि मिले तो सबसे पहले आजा, पिरन भकन से हरि मिले तो सबसे पहले औजा। किरण भजन से हरि मिले तो सबसे पहले आजा, কি বলছো মা? পিরন ভকন সে হরি মিলে তো সবসে পহলে औजा। বলে দেখো, অনেকে বলে আমরা নিরামিষ খাই, ও মায়েরা, বলে নিরামিষ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে সবসে পহলে অজা, অজা মানে হলো ছাগল, তাহলে ছাগল আগে ভগবানকে পেত। কারণ ছাগল তো বাবা লতা পাতা গাছপালা ছাড়া আর কিছুই খায় না, কি বলেন বাবা? তার নিরামিষ খেয়ে যদি ভগবানকে যারা মনে করে আমরাই পেয়ে যাব, তাহলে সবার আগে বাবা সবসে পহলে অজা, তাহলে ছাগল কিন্তু ভগবানকে পেয়ে যেত। ও মায়েরা, একটা কথা জানবেন, একটুখানি কথা শুনে মানে কিন্তু উল্টো ধরে নেবেন না। অনেকে নিরামিষ সেবা করেন, তারা কিন্তু ভুল বুঝবেন না। কেন? তার কারণ এই কথার ভিতরে আমরা কথাটা বলছি না, বলছেন কৃষ্ণপ্রিয়া মীরা, অনেক বড় যুক্তি আছে, শেষে গিয়ে পাবেন। আরো কি বলছে দেখুন, পিরন ভকন সে হরি মিলে তো সবসে পহলে औजा, किरण भजन से हरि मिले तो सबसे पहले आजा, स्त्री छोड़ के हरि मिले तो, स्त्री छोड़ के हरि मिले तो, কি বলছে? স্ত্রী छोड़ के हरि मिले तो बहुत मिले खोजा। ও মায়েরা, অনেক দেখবেন সাধু সন্ন্যাসী তারা বলে বেড়ায় যে আমরা সংসার করি না, আমরা স্ত্রী ছেড়ে দিয়েছি। অনেকে বলে আমরা যোগিনী হয়েছি, আমি স্বামী ছেড়ে দিয়েছি, আমরা সংসার করব না। কেন না? সংসারে থাকলে নাকি গোবিন্দকে পাওয়া যায় না। হ্যাঁ গো মায়েরা, তাহলে আপনারা সংসার করেছেন, আপনারা ভগবানকে পাবেন না? এই কথা যারা বলে, মীরাবাই তাদের উত্তর দিল, বহুত মিলে খোঁজা। বলে দেখো, স্ত্রী ছেড়ে দিয়ে, স্বামী ছেড়ে দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে সবার আগে খোঁজা। খোঁজা মানে কি? যারা নপুংসক, এক কথায় বাংলা ভাষায় যাকে আমরা বলি হিজড়ে, তাহলে হিজড়ে তো আর বিয়ে করতে পারে না, ওরাই আগে ভগবানকে পেত। হ্যাঁ, সেই জন্য সংসার করেও ভগবানকে পাওয়া যায় যদি নিয়ম মানা যায়। সেটাই বলছে গানের ভাষায়, স্ত্রী ছেড়ে কে হরি মিলে তো, स्त्री छोड़ के हरि मिले तो बहुत मिले खोजा, साधन करना चाहिए, साधन करना चाहिए। उलो धनी हरि बोल हरि बोल। भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। तो
तुलसी पिद के हरे मिले तो तुलसी पिद के हरे मिले तो नहीं पित कुदायोर झाड़ तुलसी पिद के हरे मिले तो मैं पितयु दायुर झाड़ কি বলছে বাবা মন দিয়ে শুনবেন মা বলছে তুলসীর মালা গলায় পড়লে যদি ভগবানকে পাওয়া যেত মীরাবাই বলছে তাহলে আমি তুলসী গাছের ঝাড় গলায় পড়ে নিতাম এই কথা শুনে আমার মায়ের এখানে যারা তুলসীর মালা পড়েন না আর কি তারা ভাবছেন বেশ ভালোই দিল হ্যাঁ যারা তুলসীর মালা পড়ে তাদের বেশ বেশ দিল মনে হচ্ছে না বাবা আপনি তুলসীর মালা পড়ছেন না মানে ভালো কাজ করছেন তা নয় বাবা আবার তুলসীর মালা পরেও তুমি যে ভগবানকে পাবে তাও নয় কেন শেষে কি উত্তর দেবো মা শেষে বলছে তুলসীর মালা পড়লেই কিন্তু তুমি ভগবানকে পাচ্ছ না তাই যদি পাওয়া যেত তাহলে আমি তুলসী গাছের ঝাড় গলায় পড়ে নিতাম হ্যাঁ সেটাই বলছে তুলসী পিদিকে হরি মিলে তো मैं पिदु कुदायोर झाड़ तुलसी पिद के हरे मिले तो मैं पितयु दायुर झाड़ पत्थर पूज के हरी मिले तो पत्थर पूज के हरे मिले तो पत्थर पूज के हरी मिले तो पत्थर पूज के हरे मिले तो मैं तुझ पहाड़ साधन करना चाहे साधन करना चाहिए उलध्वनि हरिबोल 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 भजन करना चाहिए साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए বলে রাখো পাথর পূজা করে এটা তো বাবা পাথরের ঠাকুর আমরা তো করি পাথর পূজা করে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে আমি একটা গোটা পাহাড় পুজো করে ফেলতাম হ্যাঁ বলে ভগবানকে পেতে গেলে শুধু ভগবানের সামনে বসে পাথর পূজা করে নয় এই জায়গায় আগে তাকে পূজা করতে শেখো হ্যাঁ গো মায়েরা এই দেহ মন্দিরে গোবিন্দ আছে এখানে পুজো করলেই ভগবানকে তুমি পাবে আগে এই জায়গাটা বসাতে হবে আরো কি বলছে দেখো বাবা दूध पीने से हरी मिले तो बहुत बद शोभाला दूध पीने से हरे मिले तो बहुत भक्त संभाला दूध पीने से हरी मिले तो बहुत बद शोभाला दूध पीने से हरे मिले तो बहुत भक्त संभाला বলতো দেখো দুধ খেলে অনেকে বলে দেখবেন অনেক বৈষ্ণবরা আসে আমাকে শুধু দুধ দেবেন কেন আমি ভগবানকে পাবো বাবা শুধু দুধ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে ছোট ছোট বাচ্চাগুলো দুধ ছাড়া কিচ্ছু খেতে পারে না বাবা তাহলে ওরাই আগে ভগবানকে পেত দুধ পিনে সে হরি মিলে তো বহুত বৎসবালা এইবার শেষের উত্তরটা দিচ্ছে দেখুন বাবা মীরাবাই শেষ উত্তর দিলেন মীরা কহে मेरा कहे बिना प्रेम से न मिले नंदलाल साधन करना चाहिए साधन करना चाहिए उलध्वनि हरिबोल हरिबोल करना चाहिए साधन करना चाहिए रे